আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসগার্ড একাডেমি। আজকের ভিডিওতে আজ আমরা কথা বলবো ইংলিশ লিটারেচারের রোমান্টিক পিরিয়ড সম্পর্কে। কারণ অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন কবি বা কোন লেখক কোন পিরিয়ডে বিলং করে, মানে রোমান্টিক পিরিয়ডে বিলং করে কিনা, নিচের কোন কবি বা কোন লেখক। তো এরকম কোশ্চেন আসলে মাঝে মধ্যে দেখা যাচ্ছে খুব কনফিউজ হয়ে যায়, কারণ এত শত কবি বা লেখকের নাম তো মনে রাখা সম্ভব না যে কোন কবি কোন পিরিয়ডে বিলং করে। সো আজকে আমরা দেখবো যে রোমান্টিক পিরিয়ডে যারা কবি আছেন তাদেরকে কিভাবে সহজে মনে রাখা যায়, মানে শর্ট টেকনিকে আমরা আজকে জানবো। রোমান্টিক পিরিয়ড সম্পর্কে যদি বলতে হয় তাহলে রোমান্টিক পিরিয়ড শুরু হয়েছে 1798 সালে আর এটা শেষ হচ্ছে 1832 সালে। মানে 1798 সালে একটা বই বের হয়েছে, সেটার নাম হচ্ছে লিরিক্যাল ব্যালাড। এই লিরিক্যাল ব্যালাডস বইটা বের হওয়ার পর থেকেই রোমান্টিক পিরিয়ডের সূচনা শুরু হয়, সেটা হচ্ছে 1798 সালে। আর এই বইটা লেখছেন হচ্ছেন দুইজন ব্যক্তি, একটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আরেকজন হচ্ছে স্যামুয়েল টেইলর কোলেরিজ। এই দুজন মানে কবি এই লিরিক্যাল ব্যালাডস এই বইটা প্রকাশ করে 1798 সালে। তখন থেকেই রোমান্টিক পিরিয়ডের সূচনা হয়। এখানে বলে রাখা ভালো যে এখানে কবিতা ছিল হচ্ছে 23টি কবিতা ছিল। এর মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখছে হচ্ছেন 19টা, আর হচ্ছে স্যামুয়েল টেইলর কোলেরিজ লিখছেন 4টা। তো তাহলে এই 23টা হচ্ছে 19 প্লাস 4টা। তো এখন আমরা শর্ট টেকনিকে যেহেতু দুজনের নাম জানলাম, তা আমরা শর্ট টেকনিকে জানবো যে মানে রোমান্টিক পিরিয়ডে মানে কতজন কবি বা লেখক আছেন। তো আমরা চলুন তাহলে শুরু করা যাক। এই রোমান্টিক পিরিয়ডের আরেকটা বৈশিষ্ট্য হলো যে এর আগে যত কবিতা বলেন বা ড্রামা বলেন, যা হোক, অন্য কোনো সাহিত্যিক বা লেখালেখি যাই হোক, সেটা হয়েছিল যে মানব সম্পর্কিত, ঈশ্বর সম্পর্কিত বা এরকম মানে ওই রাজা রাজী এইসব সম্পর্কিত আর কি। কিন্তু দেখা যাচ্ছে এই লিরিক্যাল ব্যালান্স ফার্স্টে এই লিরিক্যাল ব্যালান্স আছে যেটা হচ্ছে নেচার নিয়ে লেখা। মানে নেচার, যেমন ধরুন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের হচ্ছে বিখ্যাত কবিতা হচ্ছে দ্য ড্যাফোডিলস, এটা হচ্ছে এই লিরিক্যাল ব্যালান্সের একটা কবিতা। টিনটন অ্যাবে। তো এগুলো হচ্ছে কি ফার্স্টে দেখা যাচ্ছে নেচার নিয়ে লেখা এই কবিতাগুলো। এই রোমান্টিক পিরিয়ড বা লিরিক্যাল ব্যালান্সের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানে বিশেষত্বই হচ্ছে এইটা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থেকে আমরা জানি যে পয়েট অফ নেচার বলা হয়, কারণ ইনিই প্রথম নেচার নিয়ে কবিতা লিখছেন। তো এখন চলুন তাহলে দেখি যে রোমান্টিক পিরিয়ডের কবি বা লেখকদের আমরা কিভাবে মনে রাখতে পারি সহজ টেকনিকে। তো প্রথমে লিখি রোমান্টিক কিডস এবং শেলি অস্ট্রিয়ার মানে টেইলর, মানে অস্ট্রিয়া থেকে মানে প্রশিক্ষণপ্রাপ্ত টেইলর আর কি, দর্জি। ওয়ার্ডসওয়ার্থ এর কাছে ব্ল্যাক জামা বানাতে দেয়, কিন্তু ওয়ার্ডসওয়ার্থ ভুল করে হাতা ছোট করে ফেলে। মানে এই জামার হাতা ছোট করে ফেলছে। তো এতে তারা মানে এই যে কিডস আর শেলি তারা রেগে গিয়ে লর্ডের কাছে বিচার দেয়। বিচার দেয় যে কেন হাতা লম্বা করেনি।
তো এই হচ্ছে ছন্দ। আপনারা দেখতে পাচ্ছেন কি লাইট কি ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে বের করব যে কোন কোন মানে লেখক বা কবি আছে বা তাদের আমরা কিভাবে বের করতে পারি। তো এখান থেকে আমরা নামগুলো সিলেক্ট করব। তো তাহলে চলুন তাহলে শুরু করা যাক। এখানে হচ্ছে কিটস, শেলি, অস্ট্রিয়া, টেইলর, ওয়ার্ডসওয়ার্থ, ব্ল্যাক, তারপর হচ্ছে হাতা, লর্ড, লম্বা। এগুলো থেকে আমরা একটা একটা করে বের করব যে কয়জন কবি বলেন বা তাদের নাম, কবির নাম আমরা বের করতে পারি আর কি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে কিটস, 1 নাম্বার কিটস। এনার ফুল নাম হচ্ছে জন কিটস। এনার সম্পর্কে একটু কিছু বলি। জন কিটস হচ্ছে খুব অল্প বয়সে মারা গেছেন, 26 বছর বয়সে যক্ষা রোগে বা টিউবারকিউলোসিস রোগে মারা গেছেন। এনার আরেকটা খারাপ মানে জিনিস হলো মানে খারাপ বিষয় হলো এনার সম্পর্কে, মানে যখন আমি এনার কথা চিন্তা করি যে উনি 26 বছর বয়সে মারা গেছেন, উনি মারা যাওয়ার আগে ওনার 5 জন ফ্যামিলি ওনার চোখের সামনেই যক্ষা রোগে মারা গেছেন। তারপর হচ্ছে 2 নম্বরে হচ্ছেন শেলি। এনার নাম হচ্ছে, ফুল নাম হচ্ছে শেলি থেকে হচ্ছে পিবি শেলি। এনার ফুল নাম কিন্তু পিবি শেলি, পিবির ফুল মিনিং হচ্ছে পার্সি বিশি শেলি। ইনিও আসলে মানে খুব অল্প বয়সে মারা গেছেন। এরা 2 জন ফ্রেন্ড ছিলেন, মানে শেলি আর কিটস এরা আসলেই ফ্রেন্ড ছিলেন। তো দেখা যাচ্ছে যে জন কিটস মারা যাওয়ার পরের বছরই উনি পার্সি বেশি শেলি বা পিবি শেলি উনি মারা গেছেন ইতালিতে নৌকায় ডুবিতে আর কি, নৌকায় ডুবে পানিতে ডুবে মারা গেছেন আর কি। এখন তারপর আছে কি অস্ট্রিয়া। অস্ট্রিয়া থেকে আমরা বের করতে পারি 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে অস্ট্রিয়া থেকে আমরা কি বের করতে পারি? অস্ট্রিয়া হচ্ছে জেন অস্টিন। জেন অস্টিন ইনি হচ্ছেন একজন মহিলা কবি, মানে ইনি মহিলা কবি ছিলেন। আর ইনি হচ্ছেন কোনো বিয়ে শাদী করেননি, তো 42 বছর বয়সে উনি মারা গেছেন। তো এনার এটাই হলো পরিচয়। আর হচ্ছে তারপর হচ্ছে কি 4 নম্বরে টেইলর, স্যামুয়েল টেইলর কলেরিজ, যিনি কিনা ওয়ার্ডসওয়ার্থের সাথে হচ্ছেন 4টা কবিতা লিখছেন, লিরিক্যাল ব্যাড আছে তার 4টা কবিতা আছে। এটা আমরা আগেই বলছি, ইনি হচ্ছেন ওয়ার্ডসওয়ার্থের ফ্রেন্ড মানে বন্ধু, এই জন্য তো একসাথে লিরিক্যাল ব্যাড লিখছিলেন 1798 সালে। আচ্ছা, পরে হচ্ছে কোনটা? ওয়ার্ডসওয়ার্থ। এই ওয়ার্ডসওয়ার্থ মানে তো আমরা জানি 5 নাম্বার, মানে হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তারপর হচ্ছেন ইনি তো হচ্ছেন লিরিক্যাল ব্যালাডস বা হচ্ছেন রোমান্টিক পিরিয়ডের হচ্ছে প্রথম, মানে ওনাকে পয়েট অফ নেচারও বলা হয়, মানে রোমান্টিক পিরিয়ডের প্রথম কবিও বলা হয় বলতে গেলে। তারপর হচ্ছেন 6 নাম্বার ব্ল্যাক। ব্ল্যাক থেকে কি হতে পারে? উইলিয়াম ব্ল্যাক। সি হবে না, উইলিয়াম ব্ল্যাক। মাঝে মধ্যে কিছু প্রশ্ন আসে যে কোন কবি একই সাথে পয়েট এবং পেইন্টার ছিলেন, তো তখন আসলে ওটা অ্যান্সারটা হবে উইলিয়াম ব্ল্যাক। এই উইলিয়াম ব্ল্যাকই হচ্ছেন মানে একই সাথে পয়েট এবং পেইন্টার। ঠিক আছে, এখন যদি আমরা দেখতে চাই পরে আছে কি এই হাতা থেকে কি হতে পারে? 7 নাম্বার হাতা থেকে হচ্ছেন উইলিয়াম হাজলিট। তারপর হচ্ছে লর্ড। এখন এই লর্ডটা কি হতে পারে? 8 নাম্বার লর্ড দিয়ে হচ্ছে লর্ড বাইরন। ঠিক আছে, লর্ড বাইরন হচ্ছেন উনি যিনি হচ্ছে মানে যাকে কিনা রেবেল পয়েন্ট বলা হয়, কারণ যেমন বাংলাদেশের যেরকম রেবেল পয়েন্টকে বিদ্রোহী কবিকে কাজী নজরুল ইসলাম, তো ইনি হচ্ছেন ইংরেজি সাহিত্যে রেবেল পয়েন্ট লর্ড বাইরন। আর এনার আরেকটা বেশি মানে এনার সম্পর্কে আরেকটা বিষয় জানতে হয় যে এনার মেয়ে হচ্ছেন কম্পিউটারের প্রথম প্রোগ্রামার লেডি অগাস্টা। মনে আছে তো? কম্পিউটারে আপনারা হয়তো পড়বেন যে প্রথম প্রোগ্রামারের নাম কি, ওনার নাম হচ্ছে লেডি অগাস্টা, যিনি কিনা এই লর্ড বাইরনের কন্যা। ঠিক আছে, আচ্ছা
আর পরেরটা হচ্ছে লম্বা। 9 নম্বর লম্বা। লম্বাতে কি হয়? চার্লস। লম্বাতে কি হয়? চার্লস ল্যাম্ব। ঠিক আছে, ইনিও আসলে কোনো মানে চিরকুমার ছিলেন, কোনো বিয়ে শাদী করেননি আর কি, মানে কীভাবে যে থাকে। তো এই হচ্ছে মানে 9টা, মানে 9 জন রোমান্টিক পিরিয়ডের 9 জন কবির নাম। আচ্ছা, তো কেমন মনে হলো যে এইসব এখন কি মনে থাকবে? যেহেতু একসাথে আমি লিখতে পারিনি, সো আপনারা হয়তো তুলে নিছেন বা খাতায় লিখে নিছেন, তো ওই হিসেবে আমি কি বলতে পারি, তো দেখতে পারেন যে রোমান্টিক কিস অ্যান্ড শেলি, অস্ট্রিয়া, টেইলর, ওয়ার্ডসওয়ার্থের মানে কাছে, ওয়ার্ডসওয়ার্থের কাছে আছি। এখানে একটা জিনিস তো লিখে নেই। ওয়ার্ডসওয়ার্থের কাছে ব্ল্যাক জামা বানাতে দেয়, কিন্তু ওয়ার্ডসওয়ার্থ ভুল করে হাতা ছোট করে ফেলে। এতে তারা রেগে গিয়ে, তারা মানে হচ্ছে যে কিটস আর শেলি রেগে গিয়ে লর্ডের কাছে বিচার দেয় যে কেন হাতা লম্বা করেনি। ঠিক আছে, তো এখান থেকে আমরা বের করছি 9 জন কবি সাহিত্যিকের নাম। তো আশা করছি সবার মনে থাকবে। তো কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানাবেন। আর যেহেতু প্রথম আমি ভিডিও বানাচ্ছি, তো আমার কি ইমপ্রুভ করা দরকার বা কোন জিনিসটাতে আপনাদের মনে হচ্ছে যে ঘাটতি আছে বা আরও ইমপ্রুভ করা যায় বা কোন জিনিস নিয়ে বানানো যায় ভিডিও, এসব কিছু আপনারা আইডিয়া দেবেন, কমেন্টে জানান। আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।